যে মূল যে কথা, মূল যে সাবজেক্ট ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের কালাম সত্য, আল্লাহ পাকের কালাম হক। আল্লাহ পাকের কালাম বিফলে যায় না, আল্লাহ পাকের কালাম মিস হয় না। শুধুমাত্র আল্লাহ পাকের কালাম দিয়ে সিস্টেম নিয়ম কানুন মেনে যদি আপনি কাজটা করতে পারেন, আল্লাহ পাকের কালাম আপনার কাজের রেজাল্ট দেখিয়ে দেবে। কারণ আপনি খারাপ, আমি খারাপ, আমরা খারাপ, পৃথিবীর সমস্ত মানুষ খারাপ, কিন্তু আল্লাহ পাকের কালাম সত্য। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে কারিমার এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। আপনি আয়াতে কারিমার কাজ যদি না করেন, এই আয়াত সম্পর্কে আপনার অবগত হবে না, এই আয়াত সম্পর্কে আপনার অবগত আসবে না যে আয়াতের পাওয়ারটা কতটা। আপনি যাকে বশীভূত করতে চাইছেন, আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন, আপনি যাকে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করতে চাইছেন, আপনি তার কাছে গিয়েছেন, প্রস্তাব দিয়েছেন, তার বাড়িতে প্রস্তাব দিয়েছেন, সে আপনার সাথে বিবাহতে রাজি নয়, সে আপনার সাথে সম্পর্কই রাজি নয়। অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের কাছে গিয়েছেন, অনেক জিনিস দিয়েছেন খাওয়াবার জন্য, যে এটাকে নিয়ে মেয়েটাকে খাইয়ে দেবে, মেয়ে রাজি হবে। আপনি খাওয়াতে পারলেন না, আপনি মেয়েটার বাড়িতে গিয়ে কিছু করতেও পারলেন না, আপনার কাজ সাকসেসফুল হয়নি। কিন্তু আমি আপনাকে বলি, আর তান্ত্রিক, কবিরাজ, গুণিন পৃথিবীর কারো কাছে আপনাকে যেতে হবে না। আমি মানুষ, আপনি মানুষ। আমি করলে যদি কাজ হয়, আপনি করলে কেন কাজ হবে না? ভাওতাবাজ, ফেরেববাজদের পাল্লায় আপনি পড়বেন না, যাবেন না, অযথা টাকাকে ক্ষতি করবেন না। টাকা পয়সা খুব কষ্ট মেহনত করে ইনকাম করতে হয়। আপনার কষ্টের টাকা, মেহনতের টাকা আপনি কাউকে দেবেন না। আপনি যাকে বশীভূত করতে চাইছেন, আপনি যাকে বিবাহ করতে চাইছেন, আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাইছেন, শুধু তার নাম আর তার মায়ের নামটা জোগাড় করুন। আর আপনি আপনার বাড়িতে কাজটা করেন, দেখেন আল্লাহ পাকের দয়া রহম করম হয় কিনা। সুপ্রিয় দর্শক, মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা জোগাড় করুন, করে এই আয়াতে কারিমার কাজটা আপনি নিজে করুন। একটা জিনিস আপনাকে কিনতে হবে, সেটা হলো আপনার চকি দেওয়া যে কালি, চকি দেওয়া যে ছড়মা। বাজারে যাবেন, বাজার থেকে আপনি একটু ছড়মা কিনে আনবেন। একটা ছড়মা 50 টাকা, 20 টাকা দাম। ছড়মাটা নিয়ে আসেন, এনে রাখেন। যে কোনো দিন, যে কোনো সময়, আপনার যখন টাইম পাবেন, যখন সময় পাবেন, আপনি কাজটা করুন। অজু করুন, পাক সাফ কাপড় পরুন, গায়ে সুগন্ধি আতর খুশবু লাগিয়ে দিয়ে, মুখে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দেন। আপনি মনে আনন্দে আনন্দিত করে নেন। আপনার চেহারাটা দেখলে যেন বোঝা যায় আপনি বড় খুশি রয়েছেন, আপনি আনন্দে আছেন। এইরকম খুশি আনন্দ ভেবে আপনি কাজটা করেন। আল্লাহ পাকের কালাম সত্য, আপনি বুকে একিনার বিশ্বাস করে নেন যে আল্লাহ পাকের কালাম দিয়ে কাজ যখন আমি করছি, 100% আমার কাজ হবেই হবে, কাজ না হলে ছাড়বো না। এরকম একিন বিশ্বাস নিয়ে আপনি কাজটা করেন, দেখেন অপর আল্লাহ দয়া রহম করম মেহেরবানি আপনার উপরে হবে। সামনে ছড়মাটা রাখেন, পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি, ধূপবাতি আপনি সামনে জ্বালিয়ে দেন। 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ। 11 বার দরুদ শরীফ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। একবার পড়েন। মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম, আল হুব্বু
ছেলের নাম, ছেলের বাবার নাম দেওয়ার পরে লেখেন ফাওরান ফারিফতাওয়া সাইদা শাহুদ বলে আপনি শর্মাটায় ফু দেন, ওই শর্মা কালিতে ফু দেন। 70 বার পড়েন, 70 বার পড়ে 70টা ফু আপনি দেন। 70টা ফু দেওয়া ক্লিয়ার। 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে আপনি ওই কালিটাকে নিয়ে আপনি আপনার চোখে লাগিয়ে দেন, চোখে লাগিয়ে দেন। লাগিয়ে দিয়ে একিন আর বিশ্বাস আর মনে মনে পড়ে রাসূলু মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। পড়তে পড়তে যাকে আপনি বশীভূত করতে চাইছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন, যাকে আপনার প্রেমে পাগল করাতে চাইছেন, আপনি তার সামনে যান, তার কাছে যান, তার চেহারার সামনে যান। সে যদি আপনার চেহারা একটা বার যদি দেখতে পায়, আপনার চোখের চাউনিটা সে যদি একবার দেখে, তার চোখের চাউনি আপনার চেহারায় পড়বে, কালির দিকে পড়বে, তার মনের ভিতরে আপনার প্রেমে হাবুডুবু খাবে, তার মনের ভিতরে জোয়ারের মতো জোয়ার উঠবে আপনাকে ভালোবাসার জন্য, আপনার প্রেমে আসার জন্য, আপনার সাথে শাদী করার জন্য, আপনার সাথে বিবাহ করে দাম্পত্য জীবনটা সুখীময় করার জন্য সে আপনার জন্য অস্থির হয়ে যাবে। তবে ওই 1 সেকেন্ডে বশীকরণ, 100% বশীকরণ এটা নয়, এগুলো হচ্ছে ভাওতাবাজি কারবার। প্রত্যেকটা কাজের পিছনে সাধনা, প্রত্যেকটা কাজের পিছনে মেহনত আছে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না। আপনার এই কাজ আপনার করতে গেলে 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, হালাল খাদ্য খান, খেয়ে আপনি কাজটা করেন। অপর আল্লাহ দয়া, রহম, করম, মেহেরবানি আপনার উপরে হবে। ভাই, গতকালকে একজন চেম্বারে এসে বলছে, হুজুর 3 মাস একটা মানুষের কাছে আমি ঘুরছি, আমার কাজ হয়নি। আমি কারণ তা বলছে সে ব্যক্তি তার চেম্বার নেই, তার বাড়িতে বসে থাকে, বাড়িতে বসে কাজ করে। আমি বাড়িতে গিয়ে তার বাড়িতে গিয়ে দেখছি বিভিন্ন কাজে লিপ্ত। আমি সন্ধান কিভাবে পেলে? বলছে ইউটিউব থেকে। ভাই, 100-র মধ্যে 95 জন তান্ত্রিক কবিরাজ ইউটিউব, ফেসবুকে ছবি দিয়ে, ভিডিও দিয়ে যারা কথা বলছে, এদের চেম্বার নেই। আমি আপনাকে বলবো এই ব্যক্তিকে আগে আপনি ধরুন। আপনার চেম্বার কোথায়? আপনার সাথে আমি ভিডিও কলে কথা বলতে চাই। যে ব্যক্তি 100%, 1000% গ্যারান্টি দিচ্ছে, আপনি তাকে বলুন, ভাই আপনি 100%, 1000% গ্যারান্টি দিলেন, ঠিক আছে, আপনি 24 ঘন্টা বেঁচে থাকবেন, তার গ্যারান্টিটা দেন। সুপ্রিয় দর্শক, কথা কিন্তু লম্বা চড়া নয়, মূল কথা হলো প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, প্রত্যেকটা কাজের পিছনে তার মেহনত রয়েছে। বিনা সাধনা, বিনা মেহনতে কাজ সাকসেসফুল হয় না। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করার আগে বলি, আপনি যদি কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খান। যদি বলেন পারবো না, আপনি কাজ করবেন না। আপনার চোখে যে মানুষটা ভালো, আপনি তার দ্বারাই আপনি কাজটা করিয়ে নেন। যদি বলেন হুজুর আমি নিজে করব, আপনি নিজে করেন। তাহলে আপনি আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নেন। যদি বলেন স্যার আপনি অনুমতি দেন, আমি অনুমতি দেওয়ার আগে বলি, আপনি যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।